মাস এফেক্টসের সাহায্যে বলিং এর অ্যানিমেশন, দেন হচ্ছে উপরে হচ্ছে ব্যানার অ্যানিমেশন করব আজকে। সো প্লে দিলাম, এই যে বলিং এলেতে আপনার বলটা যাবে, দেন হচ্ছে 10 পিনসকে ফেলবে, দেন ওর পাশে যেই আপনার ডোরের মতো আছে ওটার ফিঞ্চ, ওটাতে আমি একটা হিঞ্জ অ্যাপ্লাই করছি, যেটার কারণে ওটা হচ্ছে হিঞ্জের কারণে ওটা হচ্ছে খুলে যাবে। আর উপরে যেই ব্যানারটা আছে এটাতে এম ক্লথ এবং ওয়াইন্ডের কারণে ব্যানারটা হচ্ছে নড়তেছে। সো এই অ্যানিমেশনটাই আমরা দেখবো। এই যে আরেকবার প্লে দিই। হুম, সো এটা আবার রিসেট দিলাম। সিমুলেশনটা মাস ইফেক্টস টুল বারেই দেখা যাচ্ছে। এটা যদি আমি বেক করি তাহলে হচ্ছে আমাদের এখানে আসবে। বেকটা হচ্ছে পরে করব, আগে হচ্ছে আমরা এটা কিভাবে করা যায় ওটা দেখি। সো লেটস স্টার্ট। এখানে টোটাল পেজটা আছে, এটা আমি কিভাবে সেট আপ করেছি। টপ ভিউতে যাই। টপ ভিউতে গেলে আমি হচ্ছে এখানে যেহেতু আমার বলটা হিট করবে এইভাবে আপনার লেফট সাইডে, রাইট থেকে লেফটে, সো বলটা এখানে দেয় এবং পিচটা দেওয়া, এবং লেফট সাইডে আমার সবগুলো হচ্ছে আপনার পিনস আছে, দেন ডোর হচ্ছে একটা বক্স, অ্যান্ড একটা দুইটা বক্স দিয়ে ডোর দুই পাশে দুইটা ফিলারের মতো করে, মাঝখানে একটা বক্স একটু চিকন করে দেওয়া আছে, এটা হচ্ছে ডোরটা। আর এগুলো হচ্ছে সিলিন্ডার, দুইটা সিলিন্ডার একটা প্লেন দিয়ে আঁকানো। এটাতে হচ্ছে আপনার টেক্সচারটা বসানো হয়েছে পরে ম্যাটেরিয়াল ইউজ করে। আর এই জায়গায় হচ্ছে একটা বল আছে, একটা স্পেয়ার, এবং মনে রাখতে হবে সবগুলোরই আমার হচ্ছে পিভটগুলো একদম হচ্ছে জেড এর, আপনার হচ্ছে এক্স ওয়াই জেড এর জেড অ্যাক্সিসে একদম বটমে থাকবে, মানে এটা একদম গ্রিড বরাবর থাকবে। মাস ইফেক্টসের যেটা মূল বিষয় সেটা হচ্ছে মাস ইফেক্টসটা মূলত গ্র্যাভিটি ম্যাটার্স করে। যেমন আমাদের ম্যাক্সে যেই এই যে গ্রিডটা আছে, এই গ্রিডটাকে ধরা হয় হচ্ছে ভূমি। তো আপনার গ্র্যাভিটি হিসাবে আপনার হচ্ছে যেই যা কিছু আছে সব ভূমিতে এসে পড়বে উপর থেকে, রাইট? সো এই জন্য এটা যেহেতু গড়িয়ে যাবে, আমরা যেহেতু এটাতে হচ্ছে ডাইনামিক রিগিড বডি অ্যাপ্লাই করব, তো ডাইনামিক রিগিড বডি অ্যাপ্লাই করলে ওটা মুভেবল। তখন যদি এটা ভূমির উপরে থাকবে, অটো ওটা নিচে ভূমির উপরে পড়ে। তাই আমাদের এখন খেয়াল রাখতে হবে যে এই যতগুলো আপনার অবজেক্ট আছে সবগুলো অবজেক্টের যেন পিভট একদম জেড এক্সিসে হয়। এই যে দেখেন সবগুলোর পিভট জেড এক্সিসে, বক্সের ইভেন দো হচ্ছে আমাদের যেই বোলিং এর পিনগুলো আছে পিনগুলোরও সবগুলো আপনি হচ্ছে একদম বটমে আছে। হুম, অ্যান্ড এগুলো আমি লেফট দিক থেকে রাইট দিকে রাখছি। মানে আমি যদি টপ ভিউ থেকে দেখি তাহলেই দেখবো এটা হচ্ছে রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে, রাইট মানে লেফট থেকে রাইট থেকে লেফটে যাবে, হিট করবে এভাবে। সো দেন এখন স্টার্ট করি। আমাদের যেহেতু নিচের ভূমিটা হচ্ছে নড়বে না, এই জন্য এটাকে দিব হচ্ছে স্ট্যাটিক রিগিড বডি। স্ট্যাটিক রিগিড বডি অ্যাপ্লাই করলাম, অ্যান্ড এখান থেকে আপনার সিলেক্টিভ টাইপ হচ্ছে কনকেভ রাখি, বক্স রাখলেও চলে, ঠিক আছে। দেন আপনার আচ্ছা কনকেভই রাখি। দেন এখানে যে পিনগুলো আছে পিনগুলোতেও আমি সবগুলো পিনে হচ্ছে ডাইনামিক অ্যাপ্লাই করব। সবগুলো পিন একসাথে সিলেক্ট করে দেন হচ্ছে এটাতে রাইট ক্লিক করে ডাইনামিক রিগিড বডি। এখন আমি যদি অনেকগুলো অবজেক্টে একসাথে মাস ইফেক্টস অ্যাপ্লাই করি তখন দেখবেন যে মডিফাই প্যানেলে এটার অপশনগুলো শো করতেছে না। তখন আমরা হচ্ছে এই যে যে আমাদের যে মাস ইফেক্টস টুলবারের যে টুলবারটা, সেই টুলবারের প্রথমটা যেটাতে হচ্ছে আমাদের সেটিংস, ওই যে মাস ইফেক্টস টুল সেটিংস বার, এর মধ্যে গেলে আমরা যদি সিমুলেশন টুলস আছে, তারপর আছে দেখেন মাল্টি অবজেক্ট এডিটর, এখানে গেলে আমরা অবজেক্ট এডিটর পাবো। এবং এই বলগুলোর আমি ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব এবং ওজন 5 করে দিলাম, 5 রাখবো। অ্যান্ড এটার শেপ যেই ম্যাশ টাইপ, মানে এই যে চারপাশে যে ম্যাশটা আছে এটা কি টাইপের হবে, এটা আমি দেই হচ্ছে ক্যাপসুল, মানে হচ্ছে চারপাশটা একটু কভার করলো, ক্যাপসুল দিলাম। তো এগুলোর উপরে আমি অ্যাপ্লাই করলাম ডাইনামিক, ডেনসিটি দিলাম 5, অ্যান্ড ম্যাশ টাইপ হচ্ছে দিলাম ক্যাপসুল। ডান। এখন হচ্ছে এটাও ডাইনামিক হবে যেহেতু হিট করবে। সো এটাতেও আমি ক্লিক করে অ্যাপ্লাই করলাম ডাইনামিক, না ডাইনামিক এটাতে আমি কিনেমেটিক অ্যাপ্লাই করব। সো কিনেমেটিক রিগিড বডি। এখন কিনেমেটিকটার মধ্যে যদি দেই তাহলে আমরা এটাতে একটা অ্যানিমেশন দিব। এটা হচ্ছে কিনেমেটিকটা দেওয়ার আগে দিই ফার্স্টে, এটা হচ্ছে এখান থেকে গড়িয়ে আসবে দেন হিট করবে। তো আমি এখানে অটো কি অ্যাপ্লাই করি, ফার্স্টে কি ফ্রেম ফেলে নিলাম 20-এ নিয়ে এটাকে আমি সোজা মুভ করলাম, ধরেন হাফ অব্দি সে এসে আছে। হুম,
অফ করি। এখন এই যেটা এতটুকু মুভ আছে, আমরা চাইলে মাঝখানে এটাকে একটু বাউন্সও দিতে পারি, হালকা উপরে উঠে তারপর আবার নামবে। সো এই যে এটা এমন হবে, এখান থেকে উঠে এভাবে নামলো, দেন ওটা হিট করবে। সো আমি 20 পর্যন্ত একটা অটো কি অ্যানিমেশন দিলাম, দেন ওর মধ্যে আমি অ্যাপ্লাই করি হচ্ছে কিনেম্যাটিক রিগিড বডি। এবং কিনেম্যাটিকের সুবিধাটা হচ্ছে কিনেম্যাটিকে আমরা কত ফ্রেম পরে এটা অ্যানিমেশন হবে ওটা ফিক্স করতে পারবো। যেহেতু আমি 20 পর্যন্ত অটো কি অ্যানিমেশন দিছি, তো এখানে আনটিল ফ্রেম দিয়ে আমি দিব হচ্ছে এটার মাস ইফেক্টসের অ্যানিমেশনটা শুরু হবে হচ্ছে 20 ফ্রেম থেকে। সো আনটিল 20-র আগে এটা অ্যানিমেশন হবে না, 20-র আগ পর্যন্ত আমাদের অটো কির অ্যানিমেশন হবে, দেন ওটা মাস ইফেক্টসের আপনার হিটটা করবে। এটাই হচ্ছে কিনেম্যাটিকের সুবিধা। তো এখন একটু প্লে দিয়ে দেখি আমাদের কাজটা কেমন হইছে কিনা। তো প্লে, হ্যাঁ গেল। এখন এখানে আমি যেটা যেটা করা হয় নাই সেটা হচ্ছে আমি হিট স্পিড অ্যাড করি নাই। হ্যাঁ, সো এখানে স্পিড অ্যাড করব, যেটা হচ্ছে এই বলটা সিলেক্টেড থাকা অবস্থায় নিচে যাব অ্যাডভান্সের মধ্যে আছে ইনিশিয়াল মোশন, ইনিশিয়াল ভ্যালোসিটি, ইনিশিয়াল স্পিনটা হচ্ছে কতখানি ঘুরবে, আর ইনিশিয়াল ভ্যালোসিটিটা হচ্ছে এটা কত স্পিডে যাবে, কোন দিকে যাবে। তো ডিফল্টে এক্স অ্যাক্সিসের 1 দেয়া আছে, মানে যদি আমাদের এই আপনার অ্যারো রাইট সাইডে যায়, অ্যারো যে দিক থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যারোর ধনাত্মক সাইড, আর মাইনাসটা হচ্ছে অ্যারোর ঋণাত্মক সাইড। তো অ্যারো যেই দিকে দেখা যাচ্ছে এটা ধনাত্মক সাইড, তো ধনাত্মক সাইডে দেওয়া হচ্ছে 1। আমি টপ ভিউ থেকে দেখি আমাদের এটা অ্যাকচুয়ালি এই পাশে যাবে, তাহলে এক্স এর মাইনাস সাইডে, সো এটা দিব হচ্ছে -1। অ্যান্ড এটাতে আমরা স্পিড অ্যাড করতে পারি। সো আপাতত স্পিড অ্যাড করি 400, অ্যাড করলাম। নাও প্লে দিই, একটা সিমুলেশন করি, দেখি কেমন হয়। এই যে হিট করেছে, ঠিক আছে, হিট করে ও পাশে চলে গেল। এখন আমাদের দরজাটাতে একটা হিঞ্জ অ্যাপ্লাই করতে হবে, হিঞ্জ অ্যাপ্লাই করলে দরজাটা খুলবে। সো দরজাটা করি, তারপরে এটা আমরা আবার ট্রাই করে দেখব। সো দরজাটার জন্য কি করতে হবে, এই যতগুলো আপনার অবজেক্ট আছে এটা কি স্ট্যাটিক দিব, এটা তো আর মুভ করবে না, এটাকে ডাইনামিক দিতে হবে, এটাকেও ডাইনামিক দিতে হবে। সো ফার্স্টে এটাকে স্ট্যাটিক দেই, অ্যান্ড এটা ডেনসিটি করে দেই হচ্ছে 1000, একটু ভারী হবে আর কি। এইটা আর এটাই দুইটা একসাথে সিলেক্ট করে দুইটাকে দেই হচ্ছে ডাইনামিক রিগিড বডি, অ্যান্ড দরজাটার একটু ওয়েট বাড়াই, সেটা হচ্ছে দরজাটারে 10 দেই ডেনসিটি, আর পাশের যেই ফিলারটা আছে ওই ফিলারটাতে ডাইনামিক অ্যাপ্লাই করার পরে ওটাতে ডেনসিটি দেই হচ্ছে ওই পাশেরটার মতোই 1000। জাস্ট ওইটা স্ট্যাটিক হবে, এটা ডাইনামিক হবে। যেহেতু এটাতে আমরা হিঞ্জ অ্যাপ্লাই করব, হিঞ্জ স্ট্যাটিকের উপর অ্যাপ্লাই করা যায় না। সো টপ ভিউতে যাই, হিঞ্জের জন্য দুইটাই ডাইনামিক অবজেক্ট হতে হয়, বা একটা কিনেমেটিক একটা ডাইনামিক অবজেক্ট হতে হয়। তো দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে, দেন এখান থেকে অ্যাপ্লাই করব হচ্ছে হিঞ্জ। এই যে হিঞ্জের এটা আসছে, F3 মোডে যাই, ক্লিক। এখন এটার মাথাটা ওই জায়গায় চলে গেছে, এটাকে টেনে আমি হচ্ছে অবজেক্টের দুইটার একদম মাঝামাঝি, হিঞ্জটা মেইন হচ্ছে দরজায় যেই আমরা দরজা যেন ফোল্ড হয়, নর্মালি সিঙ্গেল ডোরগুলোতে যেটা ফোল্ড হয় মাঝখানে একটা করার মতো ইউজ করা হয়, ওইটাই হচ্ছে হিঞ্জ। অ্যান্ড খুলবে কিভাবে, যেহেতু এভাবে খুলবে তাহলে আমি হচ্ছে এই রোটেশনটাকেও ঘুরিয়ে এইভাবে দিব, এটা এইভাবে খুলে যাবে, এজন্য এই সাইডে এটার হচ্ছে রোটেশনটা দিলাম, দেন অফ। এ পাশ থেকে দেখি, দেখেন এভাবে আছে একদম বটমে। ও আরেকটা কথা, এই যে বক্সটা নিব, বক্সটার পিভটটা অবশ্যই আমি হচ্ছে এই যে পিলারের মাঝামাঝি অ্যাপ্লাই করে নিব। এটা যেহেতু এইভাবে ফোল্ড হয়ে খুলবে, এইভাবে খুলবে, তো এটার পিভটটা যেন এই বক্সটার পিভটটা এখানে হয়। আর ওই বক্সের পিভট যদি কর্নারে থাকে তাহলে কোনো প্রবলেম নাই, তারপরেও দুইটা পিভটই আপনি একদম এখানে নিয়ে আসবেন, মানে দুইটার সংযোগস্থলে। এটা হচ্ছে দুইটা সংযোগস্থলে, এই যে বটম থেকে দুইটার সংযোগস্থলে দুইটা অবজেক্টেরই, এই অবজেক্টের পিভটের কোনো ম্যান্ডেটরি বিষয় না যে আপনি আনেন কি আনেন না, বাট যেটা খুলবে, যেটা মেইন দরজার দরাজটা, ওই দরাজটার পিভটটা যেন এখানে হয়, কর্নারে দুইটার মাঝামাঝি। তো হিঞ্জ অ্যাপ্লাই শেষ, এখন আবার প্লে দিয়ে দেখব। দরজার আমি ডেন্সিটিটা কমাই, 0.5ই রাখি, এটা ভারী বিধায় হয়তো যাচ্ছে না। এই যে একটু খুলেছে, বলের স্পিডটা আর একটু বাড়াতে হবে।
সো আমাদের বলটা সিলেক্ট করে বলের স্পিডটা বাড়াই, 600 করলাম স্পিড। দেন আরেকবার সিমুলেশন, ওকে বলের ডেন্সিটিটা একটু বাড়িয়ে দিই, বলের ডেন্সিটি 10 দিলাম, বলটা একটু ভারী করি। একটু ভারী করলেই হবে, বলটা 10 করেছি আর স্পিড আগেরটাই আছে। ডান। এই যে দেখেন বলটা হচ্ছে হিট করার পরে আবার ক্লিক করলাম, শেষ। এখন এটাকে বেক করব। সো এখান থেকে এই যে দেখেন দ্বিতীয়টা, এটার নাম হচ্ছে সিমুলেশন টুলস, এখানে দিয়ে দিব হচ্ছে বেক অল। তাহলে এখন পর্যন্ত যে অ্যানিমেশন মাস ইফেক্টস টুলবারে ছিল ওটা হচ্ছে আমাদের কি ফ্রেমে চলে আসবে। এখন এই যে নিচে প্লে দিলেই অ্যানিমেশনটা দেখা যাবে। এখন কাজ হচ্ছে আমাদের যেই আপনার উপরে যেই এই ব্যানারটা আছে, ব্যানারটার অ্যানিমেশন কমপ্লিট করা। ব্যানারটাতে হচ্ছে ব্যানার টানানোর পরে যে টাইপের অ্যানিমেশন থাকে ওইটার জন্য ফার্স্ট এটাতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি, প্রেস করলাম একটা ফিজিক্যাল ম্যাটেরিয়াল, ওটাতে অলরেডি আছে। সো আমি এখানে একটা ফিজিক্যাল ম্যাটেরিয়াল নেই এবং ম্যাটেরিয়ালের রাফনেস 1 করে দিব, কারণ ফিজিক্যাল ম্যাটেরিয়াল অটো একটা রিফ্লেকশন আছে যেটা আমি অন অফ করে দিব। দেন এটাতে একটা বিটম্যাপ নিয়ে আসি, অ্যান্ড অ্যাপ্লাই, হ্যাঁ অ্যাপ্লাই ডান। এখন এটাতে অ্যাপ্লাই করব হচ্ছে ক্লথ, অ্যান্ড এই প্লেনে অবশ্যই পলি অনেক বেশি থাকতে হবে। দেখেন লেংথ সেগমেন্ট 80 দেয়া আছে, ওয়াইড সেগমেন্ট 80 দেয়া আছে। F4 মুডে গেলে, আমরা ওয়ার মুডে গেলে দেখতে পারবো এই যে এরকম, কারণ ক্লথে যদি আমি অতিরিক্ত পরিমাণের সেগমেন্ট মানে মোটামুটি ভালো পরিমাণের সেগমেন্ট অ্যাপ্লাই না করি তাহলে অ্যানিমেশনটা হবে না। সো এই জন্য এই যে অফ করে দিই এটা। তো সিলেক্ট থাকা অবস্থায় ক্লথ অ্যাপ্লাই করলাম, ক্লথ। এখন হচ্ছে দুইটা ওয়াইন্ড অ্যাপ্লাই করব, স্পেস র্যাপ যাব, এই যে ওয়াইন্ডটা অ্যাপ্লাই করব। টপ ভিউ থেকে আগে ফার্স্টে অ্যাড করি, জেকে নিলাম। এখন এটা নিচ থেকে এভাবে দিব, একটু রোটেট করি, এভাবে বাতাস দিবে। অ্যান্ড এটার একটা মিরর কপি করি, ওয়াই অ্যাক্সিসে কপি, ওকে মুভ করে নিয়ে যাই। দুই পাশ থেকে দুইটা ওয়াইন্ড অ্যাপ্লাই করলাম। অ্যান্ড এটার মধ্যে দেখেন আমি হচ্ছে ক্লথ সিলেক্ট করছি, মডিফাই প্যানেলে ফোর্স অ্যাড করব, যে ফোর্সেস অ্যাড, দুইটা ওয়াইন্ডকেই অ্যাড করব ক্লিক করে করে, যে ওয়াইন্ড 2 ওয়াইন্ড 1 দুইটা অ্যাড হবে। নাও প্লে মাসিফিক্সের জন্য দেখেন পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার মেন কারণ আমি হচ্ছে এখানে পিন করি নাই, তো এখানে পিন করতে হবে। ক্লথ সিলেক্ট করার পরে এটার ড্রপ ডাউন অন করব মডিফাই প্যানেলে, দেখেন ভার্টেক্স। সো ফ্রন্ট ভিউতে যাই, ফ্রন্টে তো এমন না, লেফটে যেতে হবে। লেফটে গেলাম, এই যেই আমার পোলটা বরাবর যেই ভার্টেক্সগুলো আছে F3 মোডে যাই, ওই ভার্টেক্সগুলো আমি সিলেক্ট করব, সিলেক্ট। অ্যান্ড দেন এখানেও কন্ট্রোল প্রেস করে সিলেক্ট, বেশি সিলেক্ট হয়েছে একটু, কন্ট্রোল এতটুকু, যে দুই পাশের সিলেকশন, হ্যাঁ দুই পাশে সিলেক্ট করলাম। এখন এখান থেকে মেক গ্রুপ দিয়ে ওকে, অ্যান্ড পিন করে দিব। এখন যখন আমি পিন করে দেওয়ার পর আমি যখন এটা সিমুলেশন দিব
তখন জিনিসটা এমন হবে, এখন প্লে দেই, এখন দেখেন আটকে আছে। আর অবশ্যই এই যে নড়াটা যে নড়তেছে, যে এটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনি এটার ওয়াইন্ডটা কিভাবে হচ্ছে পজিশনটা কিভাবে রেখেছেন। তো পজিশন যদি দেখেন যে অনেক বেশি কুঁচকে গেছে বা কিছু হয়েছে, রিয়েলিস্টিক হচ্ছে না বা আপনার মন উর্জি অনুযায়ী হচ্ছে না, তাহলে ওয়াইনটার প্লেস চেঞ্জ করে আপনি আবার মাসিফিক্স দিবেন, যেটা মাসিফিক্সের সিমুলেশনটা দিবেন, প্লে বাটন দিয়ে দেখবেন। যদি হয়ে যায়, আপনার ইচ্ছা অনুযায়ী মন অনুযায়ী হয়ে যায়, তাহলে হচ্ছে এটাকে আমরা বেক করে নেব। সো এটা আমাদের মোটামুটি ডান। আমাদের নিচের গুলোর অলরেডি আমি বেক করে ফেলছি, যেটা হচ্ছে আমাদের এই যে প্লে বাটনে চলে আসছে। সো এটাকেও এখন মাস ইফেক্টসটাকে বেক করে দিব। সো বেক অল সিলেক্টেডও দিতে পারি, বেক অলই দেই, সবই বেক ছিল, এটাও বেক হয়ে যাবে সাথে। ব্যানার অ্যানিমেশনটা বেক করার জন্য এখন লাস্টের যেই বেকটা ওটা দিছি, এটা একটু টাইম লাগতে পারে, কারণ হচ্ছে এটাতে অনেকগুলো ভার্টেক্স আছে, ভার্টেক্স বেশি, মানে পলি বেশি। আপনার এম ক্লথের জন্য এটাতে অনেকগুলো পলি অ্যাড করা হয়েছে, যে 2% হচ্ছে, এটা হোক, দেন আমরা ফাইনাল রেজাল্টটা দেখব। ওকে, বেকিং ডান, প্লে, যেটাও সব কিছুই এখন বেক হয়ে গেছে। এনভায়রনমেন্ট কালারটাও চেঞ্জ করে দিই।